নমস্কার বন্ধুরা, অনামিকার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চটপট বানিয়ে ফেলা একটা রেসিপি নিয়ে এসেছি, দেশি ভেজ পাস্তা। তার জন্য কি কি উপকরণ লাগছে আপনাদের একবার দেখিয়ে দিই। তার জন্য লাগছে পাস্তা। এটা আমি গরম জলে সামান্য নুন দিয়ে 5 মিনিট ব্লাঞ্চ করে নিয়েছি, আর 2 টিস্পুন তেল দিয়েছিলাম। আর লাগছে বিনস কুচি করা, একটি বড় পেঁয়াজ কুচি, গাজর লম্বা করে কেটে নিয়েছি, একটা বড় টমেটো কেটে নিয়েছি, আদা জুলিয়ান করা আছে, একটি বড় ক্যাপসিকাম, শসা একটা কেটে নিয়েছি, আর লাগছে সামান্য হলুদ গুঁড়ো, গোটা জিরে 1 টিস্পুন, কালো জিরে 1 টিস্পুন, কাঁচা লঙ্কা 2-3টে, অর্ধেকটা পাতিলেবু, ধনেপাতা কুচি, রেড চিলি সস, সয়া সস, অরিগ্যানো, গোলমরিচের গুঁড়ো আর তেল। তাহলে এবার শুরু করছি। কড়াইটা আমি আগেই গরম করতে দিয়ে রেখেছি। এবার এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা জিরে আর কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা মিডিয়ামে করে দিয়েছি। গোটা জিরে কালো জিরেটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বিনস কুচি রাখা দিয়ে দিচ্ছি। জিঞ্জার জুলিয়ান দিয়ে দিচ্ছি। তার সাথে ক্যাপসিকাম কুচি দিচ্ছি। কুচি রাখা কাঁচা লঙ্কাগুলো দিচ্ছি। ঝাল আপনাদের স্বাদ মতো দেবেন। কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়ে, একটু বেশি ভাজাতে হবে না, একটু হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে টমেটো কুচিয়ে রাখা দিচ্ছি। ঝাল আর নুন সবসময় আপনাদের স্বাদ মতো দেবেন। অনেকে কম ঝাল খায়, অনেকে বেশি ঝাল খায়। এবার এর মধ্যে আমি ব্লান্ড করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু পাস্তার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি চিলি সস দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আমি চিলি সস দিলাম। এর সাথে আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন। ভালোভাবে মিক্স করে নেব। নুনটা আন্দাজ মতো ঠিক করে দিতে হবে, কারণ আমি যখন সেদ্ধ করেছিলাম তখন অল্প নুন দিয়েছিলাম। ব্লান্ড করার সময় পাস্তাটা একবারে সেদ্ধ করবেন না। জলটা ফুটে আসার পর সামান্য নুন আর তেল দিয়ে 5 মিনিট ব্লান্ড করে নেবেন। সব কিছু কেটে রাখলে দেখছেন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। আমি যদি পুরো ব্লান্ড করাও দেখাতাম তাহলে ভিডিওটি লম্বা হতো, যেটা আপনাদের সময় বেশি ব্যয় হতো। সেই জন্য আমি পাস্তাটা আগে রেডি করে রেখেছিলাম ব্লান্ড করে। সব ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে লেবুর রসটা দেবেন, নাহলে একটু তেতো তেতো ভাব হতে পারে। লেবু দিয়ে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাস্তাতে। লেবুর রসটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যাতে সব জায়গায় ভালোভাবে লেবুর রসটা ছড়াতে পারে। অরিগেনোটা দেওয়া হয়নি, ওটা আমি হাতে করে রাব করে দিচ্ছি।
আপনারা চাইলে বাড়িতে যা সবজি থাকবে তাই দিয়ে করতে পারেন। আমি এখানে গাজর, বিন, ক্যাপসিকাম ইউজ করলাম। আপনারা চাইলে এতে কালার ক্যাপসিকাম দিতে পারেন। বাচ্চারা অনেকেই সবজি খেতে চায় না, এইভাবে সবজি দিলে বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে আর ওদের স্বাস্থ্যের মুখেও খুব উপকারী। আমি দেশি ভেজ পাস্তাটা প্লেটিং করে দিয়েছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুব দারুণ টেস্টি হয় এটা, একদম ইয়াম্মি। বাচ্চারা তো একদম চেয়ে চেয়ে খাবে। আর ঝালটা বাচ্চাদের একটু কম করে দিলে বাচ্চারা ভালোভাবেই খেতে পারবে। আমি ওই জন্যই ঝাল কম দিয়েছি। আর আমি জিঞ্জার জুলিয়ান, শসা আর কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে গার্নিশিং করেছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সর্বপ্রথম আপনাদের কাছে নতুন নতুন রেসিপিগুলি পৌঁছাতে পারে। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসছি একটি নতুন রেসিপি।